হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই বাবা, চাচা, ভাই দূর প্রবাসে থাকে। তো তারা আপনাদেরকে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠায় এবং আপনারা সেই টাকাটা ব্যাংক থেকে তোলেন এবং ব্যাংক থেকে তোলার কারণে আপনারা 2.5% প্রণোদনা পান সরকার থেকে। তো বন্ধুরা, আপনারা কি জানেন আপনারা বিকাশ থেকেও রেমিটেন্সের টাকা তুলতে পারবেন এবং আপনারা তারপরেও সরকার থেকে 2.5% প্রণোদনা পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই বিকাশের মাধ্যমে রেমিটেন্সের টাকা তুলবেন। তো বিকাশ থেকে রেমিটেন্সের টাকা তোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা রেমিটেন্স একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে এই রেমিটেন্স অপশনে ক্লিক করতে হবে। তো রেমিটেন্স অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। তো আপনাকে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্সের টাকা পাঠিয়েছে তো আপনি এখান থেকে সেই প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। তো আপনাকে যদি পেওনিয়ারের মাধ্যমে টাকা পাঠায় রেমিটেন্সের, তো এখান থেকে পেওনিয়ার সিলেক্ট করবেন। এবং আপনাকে যদি রেমিটেন্সের টাকা রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠায় তাহলে এখান থেকে রিয়া মানি ট্রান্সফার সিলেক্ট করবেন। এবং আপনাকে যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠায় রেমিটেন্সের তাহলে এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন সিলেক্ট করবেন। তো আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠিয়েছে, তো আমি এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন সিলেক্ট করব। তো ওয়েস্টার্ন ইউনিয়ন সিলেক্ট করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এমটিএস এর নাম্বার এবং রেফারেন্স নাম্বার লিখুন। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে টাকা পাঠানোর পর যে রিসিপ্টটা দিয়েছে সেই রিসিপে এমটিএস এর একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনারা তুলে নেবেন। তো এখানে নাম্বারটা তোলা হয়ে গেলে আবার নিচে দেখতে পারবেন টাকার পরিমাণ। তো এখানে আপনাকে যেই কয় টাকা পাঠিয়েছে সেই টাকার পরিমাণটা লিখতে হবে। তো এখানে আপনারা টাকার পরিমাণটা লিখে নেবেন। তারপর নিচে দেখতে পারবেন আরও একটি অপশন রয়েছে, তারপরে এরো অপশনে ক্লিক করবেন। তো এরো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা সঠিকভাবে তুলে নেবেন। তারপর আবার এরো যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার এরো অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের রেমিটেন্সের টাকা তোলার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেমিটেন্স রিকোয়েস্ট সফল হয়নি। তো এটা দেখার পর ঘাবড়ানোর প্রয়োজন নেই। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হলো নিচে দেখতে পারবেন হোমে ফিরে যাই একটি অপশন রয়েছে, তো ওখানে ক্লিক করে বিকাশ হোম পেজে চলে যাবেন। তো বিকাশ হোম পেজে আসার 5 থেকে 7 মিনিট পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি মেসেজ চলে আসবে এবং মেসেজটি আসার পরেই আপনার বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্সের টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে মেসেজটি চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা এখানে মেসেজটিতে দেখতে পাচ্ছেন 5,193 টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু আমি টাকা তোলার সময় পরিমাণ দিয়েছিলাম 5,067 টাকা এবং নিচে দেখতে পাচ্ছেন 126 টাকা। তো বন্ধুরা, আমি সরকার থেকে 126 টাকা প্রণোদনা পেয়েছি রেমিটেন্সের টাকা তোলার কারণে। তো বন্ধুরা, এই 126 টাকা অ্যাড হয়েই আমার এখানে টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে 5,193 টাকা। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেমিটেন্স ক্যাশ আউট অনলি 60 টাকা। তো বন্ধুরা, এর মানে হলো আপনারা যদি রেমিটেন্সের টাকা তোলেন বিকাশের মাধ্যমে এবং সেই টাকাটা ক্যাশ আউট করার সময় আপনার খরচ হবে শুধু 1060 টাকা। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে বিকাশ থেকে রেমিটেন্সের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।